नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। प्राइमारि लेभेले जे सकल छात्र छात्री रयेछो आमादेर आज के इंग्लिश ग्रामारेर उपर किछु टपिक निये आलोचना करब। जेमन धरो दिस दैटेर व्यवहार, हैव हैजेर व्यवहार, एम इजारेर व्यवहार। এই ধরনের গ্রামারগুলি তোমাদের জন্য শিখে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য বন্ধুরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এছাড়া আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া তোমাদের জন্য তো প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও এনে থাকি। এছাড়া আরও যদি তোমরা কোনো বিষয়ে ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকে ইংলিশ গ্রামারের আলোচনা। আমরা চলে আসছি ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট, দিজ অ্যান্ড দোজ, মানে দিস এবং দ্যাটের ব্যবহার, দিজ এবং দোজের ব্যবহার। তো প্রথমে আমরা জেনে নেব দিস মানে কি, দ্যাট মানে কি। দিস মানে হলো এই, আর দ্যাট মানে হলো ওই। দ্যাট মানে কি ওই। দিস মানে এই, দ্যাট মানে ওই। এরপর রয়েছে দিজ। দিজ মানে হচ্ছে এইগুলো, এইগুলো, আর দোজ মানে হচ্ছে ওইগুলো। হয়ে গেল। এরপর আমরা যাব ব্যবহারে। তো দিসটা আমরা কখন ব্যবহার করব? কাছের একটি মাত্র জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়। ধরো তোমাদের কাছে একটি জিনিস আছে, সে পুতুলও হতে পারে, টুপিও হতে পারে, তো বলও হতে পারে। তো উদাহরণ হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো একের দাগ দিয়ে প্রথমে রয়েছে ড্যাশ ইজ এ বল। এটা দেখো বলটা কাছেই রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখব? দিস। দিস ইজ এ বল। এরপরে দুইয়ের দাগে বলেছে ড্যাশ ইজ এ ক্যাপ। ড্যাশ, এখানে আবার দেখো টুপিটাও আমাদের কাছেই রয়েছে, তাহলে এখানে লিখব দিস ইজ এ ক্যাপ। তো দিস মানে আমি আগেই বলেছি এই, তাহলে এই হয় একটি বল। দুইয়ের দাগে কি হলো? দিস ইজ এ ক্যাপ, এই হয় একটি টুপি। এরপর আসছি আমরা দ্যাটের ব্যবহার। দ্যাট কখন ব্যবহার করা হয়? দূরের একটি মাত্র জিনিস বা বস্তু বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়। দেখো এখানে দেখো একটা ছবি আঁকা আছে। এই ছবিটা দেখে মনে হচ্ছে না অনেকটা দূরে রয়েছে? এই ছবিটা হলো গাছের ছবি। তো একের দাগ দিয়ে কি বলেছে দেখো, ড্যাশ ইজ এ ট্রি। এটা কি বলেছে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা গাছের ছবি, গাছটা দূরে রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দ্যাট। দ্যাট ইজ এ ট্রি। দ্যাট মানে হলো ওই, ওই হয় একটি গাছ। এরপর দেখো দুইয়ের দাগ দিয়ে রয়েছে ড্যাশ ইজ এ বার্ড। এখানে দেখো একটি পাখি দেখতে পাচ্ছি, এই পাখিটি যেন আকাশে অনেক দূরে উড়ছে, তাই এখানে আমরা লিখে দিতে পারি দ্যাট ইজ এ বার্ড। দ্যাট মানে হলো ওই, ওই হয় একটি পাখি। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো কাছের যদি অনেকগুলো জিনিস থাকে, মানে একসাথে অনেকগুলো জিনিস, সেগুলো কাছে যদি থাকে, তখন আমরা কি ব্যবহার করতে থাকি? তখন আমরা দিজ ব্যবহার করি। দিজ কথাটির মানে আমি আগেই বলেছি ওইগুলো, ঠিক আছে? দিজ কথাটির মানে কি? ওইগুলো। তো প্রথমে একের দাগ দিয়ে কি বলেছে দেখো, ড্যাশ আর ফ্রুটস। ফ্রুটস মানে ফল। এইগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো অনেক রকমের ফল দেখতে পাচ্ছ। তো এখানে আমি লিখতে পারি দিজ, আর দিজ মানে এইগুলো হয় কি? ফল। তাহলে দিজ মানে এইগুলো হয় ফল। 2 নম্বর রয়েছে ড্যাশ আর লিভস। দেখো এখানে অনেকগুলো পাতার ছবি দেখতে পাচ্ছি। লিভস মানে কি? পাতা। এই পাতা, অনেকগুলো পাতা এবং সেগুলো কাছে রয়েছে, তাই এখানে আমরা ব্যবহার করব কি? দিজ। দিজ আর লিভস, এইগুলো হয় পাতা। বুঝতে পারলে? এরপর বলেছে দূরের অনেক জিনিস বোঝাতে দোজ ব্যবহৃত হয়। তো প্রথমে আমি একের দাগ দিয়ে কী আছে দেখে নিই। ড্যাশ আর ভেজিটেবলস, এগুলো হয় কি? ভেজিটেবলস মানে কি? শাকসবজি। এ দেখো একটা ঝুড়ি রয়েছে, ঝুড়ির মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে। তো এটা দেখো এই ঝুড়িটা অনেকটা দূরে রয়েছে, তাই আমি এখানে লিখে দেবো কি? দোজ। THOSE। দোজ মানে কি? ওইগুলো। ওইগুলো হয় শাকসবজি। এরপর 2 নম্বর রয়েছে ড্যাশ আর স্টার। স্টার কি? মানে স্টার মানে কি? তারা। আমরা সাধারণত তারাকে অনেক দূরেই দেখতে পাই, তাই এখানে আমরা লিখতে পারি দোজ আর স্টার। তো এখানে মানেটা কি হবে? দোজ আর স্টার্স মানে ওইগুলো হয় তারা।
দিস আর দোজের ব্যবহার ভালো করে বুঝতে পারলে আমি তোমাদের আরেকবার দিস এবং দ্যাটের ব্যবহারটা বলে দিচ্ছি। সবসময় মনে রাখ যে দিস হয় কাছের জিনিস বোঝাতে, এবং কাছের যদি একটি জিনিস হয় তখন, যদি অনেকগুলো জিনিস হয় তখন হয় দিজ। এরপর যদি দূরের জিনিস বোঝায়, দূরের একটি জিনিস যদি বোঝায় তখন হয় দ্যাট, আর দূরের অনেকগুলো জিনিস বোঝায় তখন হয় দোজ। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ এম ইজ আর। এম ইজ আরের ব্যবহার, কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর ব্যবহৃত হয়। তো প্রথমে সিঙ্গুলার আর প্লুরাল বলে দুটো ঘর করেছি। সিঙ্গুলার মানে হলো এক বচন, প্লুরাল মানে বহু বচন। মনে রাখবে এম কথাটি শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আই থাকলে আমরা একমাত্র এম কথাটি বসাতে পারি। এরপর প্লুরাল মানে বহু বচনের ক্ষেত্রে সাধারণত আমরা আর কথাটি ব্যবহার করে থাকি। যেমন উই আর মানে আমরা, ইউ আর মানে তুমি বা তোমরা হও। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, ব্যতিক্রমী হিসাবে ইউটাকে আমরা বলতে পারি, কারণ ইউ মানে কি, ইউটা হচ্ছে ব্যতিক্রমী। ইউ মানে তুমি, একজনকে বুঝিয়েছে, তাহলে তুমি হও। দে হয়, দিজ আর মানে এইগুলি হয়। এরপর আসছি আমরা ইজের ব্যবহার। ইজটা কখন ব্যবহার করে থাকি? ইট ইজ, হি ইজ, সি ইজ, দিস ইজ, দ্যাট ইজ, রাম ইজ, রীতা ইজ। আর একটা কথা বলে রাখি, ইজটা সাধারণত এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো এখানে যে সিঙ্গুলার বলে ঘর করেছিলাম সেই সোজা আমি লিখেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় যে ইজটা আমরা এক বচনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেটা কোনো নাম হতে পারে, কোনো ছেলে বা মেয়েরও নাম হতে পারে, দিস বা দ্যাট, কিংবা হি, সি, ইট, এই ধরনের যা কিছু বোঝাবে তারপরে আমরা ইজ কথাটা ব্যবহার করতে পারি। এছাড়া বন্ধুরা তোমাদের এমএইচআর ব্যবহার মনে রাখার জন্য আরেকটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা মুখস্থ করে রাখতে পারো। আই অ্যাম, উই আর, ইউ আর, ইউর আর, এবং হি, সি, ইট, রীতা বা যে কোনো নাম থাকলে অবশ্যই ইজ ব্যবহৃত হয়, আর দে আর। এভাবে মুখস্থ করে রেখো, অবশ্যই তোমরা পারবে। এরপর আমরা এমইজারের ব্যবহার কিছু সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ হিসাবে আমি তুলে ধরে দেখাচ্ছি। তো প্রথমে দেখো একের দাগ দিয়ে কি বলেছে, হি ড্যাশ ইজ আর এ বয়। এখানে তোমাদের উত্তর হবে হি ইজ এ বয়, কারণ আমরা পড়েছিলাম যে হি থাকলে কি হয়, হি থাকলে ইজ হয়। ঠিক আছে, উত্তরটি আমি পাশেই লিখে দিলাম। এরপরে দুইয়ের দাগ দিয়ে বলেছে উই ড্যাশ আর প্লেয়িং ফুটবল। উই থাকলে আমরা কি পড়েছি, এম না আর হবে, আর হবে, তাই আমি এখানে লিখে দিচ্ছি উই আর প্লেয়িং ফুটবল। আমরা কি করছি, ফুটবল খেলছি। এরপর তিনের দাগে রয়েছে দে ড্যাশ ইজ আর স্টুডেন্ট। এখানে তোমাদের আমি বলেছি কি, দে মানে কি অনেকজনকে বুঝিয়েছে, একের বেশি, আর একের বেশি বোঝালে শান্ত কি হয়, আর দের পর আর বসে শান্ত, তাই কি হয়, এখানে উত্তর হবে দে আর স্টুডেন্ট, মানে তাহারা হয় ছাত্রছাত্রী। চার দাগে বলেছে সি ড্যাশ ইজ এম এ লেডি। সি ইজ, আমরা সি এর পর কি বলেছি, ইজ বসে, কারণ আমরা পড়েছিলাম এখানে যে সি থাকলে ইজ বসে। এছাড়াও সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সি ইজ এ লেডি, তিনি হয় একজন মহিলা। এরপর পাঁচের দাগে বলেছে সুমন ড্যাশ ইজ আর এ গুড বয়। সুমন হয় একজন ভালো ছেলে। তো সুমন একজন নাম, নামের পাশে আমি বলেছিলাম কি ইজ বসে, তাই এখানে লিখে দিলাম সুমন ইজ এ গুড বয়। সুমন হয় একজন ভালো ছেলে। এরপর ছয়ের দাগে বলেছে আই ড্যাশ এ গার্ল। আই অ্যাম, আমি প্রথমেই বলেছিলাম যে আই থাকলে আমাদের কিসের ব্যবহার হয়, অ্যামের। আই অ্যাম এ গার্ল, আমি হয় একজন বালিকা। এরপর 7 নম্বরে বলেছে দিজ ড্যাশ আর ইজ ফ্লাওয়ার্স। এই দিজ মানে কি, মানে অনেকজনকে বোঝানোর জন্য আমরা বলেছিলাম যে দিজ কথাটি ব্যবহৃত হয়। দিজ মানে এইগুলি হয় কি, এখানে কি লিখব, দিজ আর, দিজের পর শান্ত আর ব্যবহৃত হয়, তাই দিজ আর ফ্লাওয়ার্স, এইগুলি হয় ফুল। এরপর 8এর দাগে বলেছে ইউ ড্যাশ আর ইজ এ বয়। ইউ আর, তুমি হও একজন বালক। ঠিক আছে। 9এর দাগে বলেছে দিস ড্যাশ এম ইজ অ্যান এলিফ্যান্ট। দিস
থাকলে আমরা কি বলেছিলাম, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ইহা হয় একটি হাতি। এরপর 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, দ্যাট ড্যাশ ইজ আর এ বার্ড, এখানে উত্তর হবে দ্যাট ইজ, কারণ এগুলো সব সিঙ্গুলার নাম্বার, দিস আর দ্যাট, এদের পরে সাধারণত ইজ ব্যবহৃত হয়, তাই দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। এরপর আসছি আমরা ইউজ অফ হ্যাজ অ্যান্ড হ্যাভ। হ্যাজ তো কখন হ্যাজ আর হ্যাভের ব্যবহার করা হয়, তার জন্য আমি প্রথম পয়েন্ট দিয়ে কী বলেছি যে সাধারণত একবচন বা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়। যদি হি থাকে তখন হয় হ্যাজ, ইট থাকলে হয় হ্যাজ, সি থাকলে হয় হ্যাজ, রাম রিমা এরকম কোনো নাম বোঝালে তখন হ্যাজ ব্যবহৃত হয়, কিংবা যে কোনো নাম থাকলে আমাদের হ্যাজ ব্যবহৃত হয়। তো যেমন উদাহরণ দিয়ে আমি কি বলেছি দেখো, হি ড্যাশ অনলি ওয়ান আপেল হ্যাজ হ্যাভ, তার কাছে রয়েছে একটি আপেল, এখানে হি থাকলে আমি কি বললাম যে হ্যাজ ব্যবহৃত হয়, তাহলে এখানে লিখব হি হ্যাজ অনলি ওয়ান আপেল, তার কাছে শুধুমাত্র একটি আপেল আছে। 2 দাগে বলেছে সি ড্যাশ এ বাইসাইকেল, সি মানে একজন মেয়ের কথা বুঝিয়েছে, তাহলে সি থাকলে আমরা কি বলেছি হ্যাজ হয়, তাই এখানে সি হ্যাজ এ বাইসাইকেল, তার আছে একটি কি বাইসাইকেল। 3 নম্বর রয়েছে রাম ড্যাশ এ ফুটবল, রাম কোনো নাম থাকলে আমি কি বলেছিলাম হ্যাজ ব্যবহৃত হয়, তাহলে কি হবে রাম হ্যাজ এ ফুটবল, রামের আছে একটি ফুটবল। এরপর আসছি আমরা হ্যাভের ব্যবহার। হ্যাভ কখন ব্যবহৃত হয়, সাধারণত বহু বচন বা প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়, যেমন ব্যতিক্রমী আই এবং ইউ। তো সেই ক্ষেত্রে কিভাবে তোমরা মনে রাখবে, যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, কিংবা প্লুরাল নাউন কোনো বোঝালে তখন হ্যাভ কথাটি ব্যবহৃত হয়। তো যেমন উদাহরণ হিসাবে আমি দেখো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আই ড্যাশ এ ডল, আই হ্যাভ, আই থাকলে কি ব্যবহৃত হয় হ্যাভ, আমার আছে একটি পুতুল। দে ড্যাশ হ্যাজ হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, তাহাদের কাছে আছে কি মেনি ফ্লাওয়ার্স মানে অনেক ফুল, দে হ্যাভ। এরপর দুটো নাম যদি থাকে এইভাবে, ধরো রিনা অ্যান্ড রিতা হ্যাজ হ্যাভ মেনি ডলস, আমি একবার বলেছিলাম যে নাম থাকলে সাধারণত হ্যাজ ব্যবহৃত হয়, কিন্তু দুটো নাম, এখানে কথাটা দেখো প্লুরাল নাউন যদি থাকে বা দুটো নাম যদি থাকে তখন আমাদের কি ব্যবহৃত হয় হ্যাভ, তাহলে রিনা অ্যান্ড রিতা হ্যাভ মেনি ডলস। এরপর 4 নম্বর প্রশ্ন, উই ড্যাশ হ্যাভ হ্যাজ এ গার্ডেন, উই থাকলে আমরা সাধারণত কী ব্যবহার করে থাকি হ্যাভের, তাহলে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের আছে একটি বাগান। এছাড়াও বন্ধুরা তোমাদের আরেকটি সহজ উপায় বলে দিচ্ছি হ্যাভ হ্যাজ মনে রাখার জন্য, আই থাকলে হ্যাভ, উই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, ইউর থাকলে হ্যাভ, ইট হি সি রিমা বা যে কোনো নাম বা কোনো কাউ গরু এরকম যদি থাকে তখন হবে হ্যাজ, আবার দে থাকলে হ্যাভ, দেয়ার থাকলে হ্যাভ। তো আশা করি তোমরা কিভাবে হ্যাভ হ্যাজের ব্যবহার হয় বুঝতে পারলে, এইভাবে তোমরা মুখস্থ করে রেখো এবং মনে রাখার চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। আশা করি তোমরা প্রত্যেকটা গ্রামারের টপিক বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমরা যদি এই ধরনের গ্রামার সংক্রান্ত ভিডিও পেতে চাও বা আরও অন্যান্য বিষয় সংক্রান্ত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, কারণ নিত্য নতুন আমি এই ভিডিও তোমাদের জন্য আনবই। তো যখনই আনবো বা যখনই ভিডিওটি পোস্ট করব তো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।